আমরা সবাই জানি সৌরশক্তি আমাদের ভবিষ্যৎ, কিন্তু সেই ভবিষ্যতে পৌঁছানোর পথে বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জও আছে। আজকে আমরা ঠিক তেমনই একটা বড় বাধা টপকানোর গল্প শুনব। ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির একটা পেপার থেকে আমরা দেখব কিভাবে ছোট্ট একটা ডিভাইস সোলার এনার্জির পুরো খেলাটাই পাল্টে দিতে পারে। চলুন সরাসরি এই দারুণ প্রযুক্তির ভেতরে ঢোকা যাক। তো এই পুরো আলোচনাটায় আমরা কি দেখব? প্রথমে বুঝব সোলার পাওয়ারকে আমাদের গ্রিডের সাথে যুক্ত করতে গিয়ে আসল সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে। তারপর দেখব কিভাবে একটা বিশেষ যন্ত্র সেই সমস্যার সমাধান করতে পারে। আর সবশেষে জানব এর পেছনের অসাধারণ প্রযুক্তি আর তার অবাক করা ফলাফল আমাদের জন্য কি মানে রাখে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। মূল সমস্যাটা আসলে কি? দেখুন, আমাদের এখনকার যে ইলেকট্রিক্যাল গ্রিড, সেটা তো বানানো হয়েছিল একটা সেন্ট্রাল পাওয়ার সিস্টেমের জন্য, মানে এক জায়গা থেকে বিদ্যুৎ তৈরি হয়ে সবখানে যাবে। কিন্তু এখন হচ্ছেটা কি? লক্ষ লক্ষ সোলার প্যানেল থেকে শত শত গিগাওয়াট শক্তি যখন একসাথে গ্রিডে ঢুকছে, তখন পুরো সিস্টেমটাই একটা বিরাট চাপের মুখে পড়ছে। তাহলে প্রশ্নটা খুবই সহজ, তাই না? যে পাওয়ার গ্রিডটা এতদিন আমাদের এত ভালোভাবে সার্ভিস দিয়ে এসেছে, সেটা হঠাৎ করে সোলার পাওয়ারের মতো একটা ভালো জিনিস আসায় কেন বিপদে পড়ছে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। আর এই কঠিন চ্যালেঞ্জটা নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু কোনো ছোটখাটো প্রতিষ্ঠান নয়। আমরা কথা বলছি NREL, মানে ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির বিজ্ঞানীদের নিয়ে। তাদের গবেষণার উপর ভিত্তি করেই আমাদের আজকের এই বিশ্লেষণ। এই যে এত বড় একটা চ্যালেঞ্জ, এর ঠিক কেন্দ্রবিন্দুতে আছে একটা ডিভাইস। আমরা হয়তো এর নাম খুব বেশি শুনি না, কিন্তু এটা ছাড়া সোলার পাওয়ার সিস্টেম কিন্তু অচল। একে বলা যেতে পারে পর্দার আড়ালের আসল হিরো, সোলার ইনভার্টার। বলতে পারেন পুরো সোলার সিস্টেমের ব্রেইন এটাই। এখন ইনভার্টার জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, ইনভার্টার হলো একটা ট্রান্সলেটর বা দোভাষী। ভাবুন, সোলার প্যানেল কথা বলে ডিসি বা ডাইরেক্ট কারেন্টের ভাষায়, আর আমাদের পাওয়ার গ্রিড বোঝে শুধু এসি বা অল্টারনেটিং কারেন্টের ভাষা। ইনভার্টার ঠিক এই দুটো ভাষার মধ্যে অনুবাদকের কাজটা করে। কিন্তু এখানেই আসল সমস্যাটা। বাজারে এখন যে ইনভার্টারগুলো চলছে, তার বেশিরভাগই কিন্তু পুরনো টেকনোলজির। এগুলো বেশ বড়, অনেকটা এনার্জি গরম হয়ে নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? গ্রিডকে সাহায্য করার মতো যথেষ্ট স্মার্ট এরা নয়। আর এটাই এখন একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এখানেই বিজ্ঞানীরা একটা যুগান্তকারী সমাধান নিয়ে এসেছেন। এই যে নতুন ইনভার্টার ডিজাইন, এর পেছনের মূল রহস্যটা হলো একটা বিশেষ উপাদান। এর নাম সিলিকন কার্বাইড। এবার দেখুন, প্রচলিত সিলিকনের সাথে সিলিকন কার্বাইডের পার্থক্যটা কোথায়। সিলিকন কার্বাইড বিদ্যুৎকে অনেক দ্রুত কন্ট্রোল করতে পারে, এনার্জি লস হয় অনেক কম, আর এটা অনেক বেশি তাপমাত্রাতেও কাজ করতে পারে। ব্যাপারটা অনেকটা রেসিং কারের মতো, যেখানে ভারী স্টিলের বদলে হালকা কিন্তু অনেক বেশি শক্তিশালী কার্বন ফাইবার ব্যবহার করা হয়। তো চলুন এবার একটু ভেতরে উঁকি দেয়া যাক। দেখা যাক গবেষকরা কিভাবে সিলিকন কার্বাইডের এই অসাধারণ ক্ষমতাকে একটা সত্যিকারের কাজের যন্ত্রে পরিণত করলেন। এই যে এটাই সেই ডিভাইস। বাইরে থেকে দেখতে হয়তো সাধারণ একটা বক্সের মতো লাগছে, কিন্তু এর ভেতরেই আছে ভবিষ্যতের শক্তিকে কন্ট্রোল করার প্রযুক্তি। এটা হল NRL আর ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির তৈরি করা 50 কিলো ওয়াটের একটা প্রোটোটাইপ। এর একদম হার্টে আছে 3D প্রিন্ট করে বানানো এই পাওয়ার ব্লকটা। এর ভেতরের ডিজাইন এতটাই আধুনিক যে এটা কোনো লিকুইড ছাড়াই শুধু বাতাস দিয়েই নিজেকে ঠান্ডা রাখতে পারে। আর ঠিক এই কারণেই যন্ত্রটা আকারে এত ছোট, কিন্তু শক্তিতে অমচম। আরেকটা বড় উদ্ভাবন হল এই ইন্ডাক্টরগুলো। এগুলোর বিশেষ ওয়াই শেপের ডিজাইন বিদ্যুতের প্রবাহকে একদম নিখুঁত আর স্টেবল করে তোলে। মানে গ্রিডে যে পাওয়ারটা যাচ্ছে তা খুবই মসৃণ আর পরিষ্কার। ডিজাইন তো দারুণ হলো, কিন্তু আসল কথা তো পারফরমেন্সে, তাই না? এটা বাস্তবে কতটা ভালো কাজ করে? চলুন আর দেরি না করে সরাসরি ল্যাবের পরীক্ষার রেজাল্টগুলো দেখে নিই। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি 98.2%। ভাবা যায়? এর মানে হল সোলার প্যানেল থেকে আসা শক্তির প্রায় সবটুকুই গ্রিডে চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে না বললেই চলে। পাওয়ার ইলেকট্রনিক্সের জগতে এটা কিন্তু একটা অসাধারণ অ্যাচিভমেন্ট। আর পাওয়ার ডেন্সিটি প্রতি ঘন ইঞ্চিতে 75 ওয়াট। এর সহজ মানে হল খুব ছোট্ট একটা জায়গার মধ্যে এই ইনভার্টারটা অসম্ভব পরিমাণের শক্তি ম্যানেজ করতে পারে। তাই ভবিষ্যতের সোলার সিস্টেমগুলো হবে আরও ছোট, আরও হালকা আর আরও পাওয়ারফুল। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে এর কার্যকারিতা প্রমাণ করছে। আউটপুট সিগন্যালটা একদম মসৃণ, একটা পারফেক্ট সাইন ওয়েভের মতো। ল্যাবের টেস্টে দেখা গেছে এর বিদ্যুৎ প্রবাহ প্রায় নিখুঁত। এটাই প্রমাণ করে যে এর আউটপুট কতটা স্টেবল আর হাই কোয়ালিটির। কিন্তু এই ইনভার্টারের আসল জাদু শুধু এর এফিসিয়েন্সি বা আকারে নয়, এর সবচেয়ে বড় গুণ হল এটা বুদ্ধিমান।
এটা নিজে থেকেই গ্রিডকে সাপোর্ট দিয়ে স্টেবল রাখতে পারে। মানে এর ভেতরে অ্যাডভান্সড গ্রিড সাপোর্ট ফাংশন প্রোগ্রাম করা আছে। এর ফলে যদি গ্রিডের ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সিতে কোনো গণ্ডগোল দেখা দেয়, এটা নিজেই অ্যাকশন নিতে পারে। এটা এখন আর শুধু একজন সাপ্লায়ার নয়, বরং গ্রিডের একজন অ্যাক্টিভ পার্টনার। এখানে দেখুন কতটা নিখুঁতভাবে এটা কাজ করে। বাম দিকে ইনভার্টারকে যা করতে বলা হয়েছিল তার প্ল্যানটা দেখা যাচ্ছে, আর ডান দিকে দেখুন লাইভ টেস্টে ওটা ঠিক সেই কাজটাই করেছে। একদম রোবটের মতো নিখুঁতভাবে নির্দেশ ফলো করে গ্রিডকে সাপোর্ট দিয়েছে। এটাই হলো আসল স্মার্ট টেকনোলজি। তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই প্রযুক্তি আমাদের দিচ্ছে আরও বেশি এফিসিয়েন্সি, মানে কম শক্তি নষ্ট হচ্ছে, ছোট আকারে আরও বেশি পাওয়ার, আর গ্রিডকে স্টেবল রাখার জন্য স্মার্ট কন্ট্রোল। আর এই সব কিছুর পেছনে রয়েছে সিলিকন কার্বাইডের মতো যুগান্তকারী উপাদান। দেখুন, গবেষণাপত্রের শেষে বিজ্ঞানীরা যা বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মতে এই উদ্ভাবনটা শুধু একটা ভালো ডিভাইস নয়, এটা পুরো সোলার ইন্ডাস্ট্রিকে নেক্সট লেভেলে যাওয়ার পথ দেখাবে। আর এর ফলে রিনিউয়েবল এনার্জির ব্যবহার আরও দ্রুত বাড়বে। এই প্রযুক্তিটা আমাদের একটা কথা ভাবতে বাধ্য করে। আচ্ছা, আজ পর্দার আড়ালে এরকম আর কি যুগান্তকারী উদ্ভাবন নীরবে ঘটে চলেছে, যা হয়তো আমরা এখনই দেখতে পাচ্ছি না, কিন্তু যা আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে?